একমাত্র বিবি ছিলেন খাদিজা, তিনি কোন সতীনের মুখ দেখেননি। খাদিজা মরার পর নবীজি অন্য বিবাহগুলি করেছিলেন। ওই বিবিটা রসুলের কত মহব্বতের ছিলেন, মরার আগে পর্যন্ত বিশ্ব নবী খাদিজাকে কোনোদিন ভুলতে পারেননি। শুধু এই পর্যন্ত শেষ নয়, নবীজি চারটি মেয়ে খাদিজার পেট থেকে পেয়েছে। উম্মে কুলসুম, জাইনাব, ফাতিমা, রকেয়া। এই যে এই খাদিজা কত দামি, প্রতিদিনের কার হীরার খাবার তিনি পৌঁছেছিলেন তিনি খাদিজা। একদিন খাদিজা নাস্তা নিয়ে যাচ্ছেন, পানি নিয়ে যাচ্ছেন, আর জিবরাইল আমিন কি পাহাড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিকে আমি রাস্তায় আসতে দেখলাম, আপনার জন্য নাস্তা নিয়ে আসছে। অতএব আপনি আপনার বিবিকে বলে দিয়েন, তাকে আল্লাহ সালাম দিয়েছেন, মানে শান্তি বর্ষণ করেছেন, আমি জিবরাইলও তাকে সালাম দিচ্ছি, খবরটা দিয়ে দিয়েন। মেয়েটি কত দামি, তিনি সর্বস্ব নবীজিকে দান করেছিলেন। খাদিজা ছিলেন একজন বড় সম্ভ্রান্ত ঘরের ফ্যামিলির মেয়ে, কোটিপতি ঘরের মেয়ে, সর্বস্ব নবীজিকে দান করে দিয়েছিলেন, ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। এই রকম একটা মেয়ে, যার জন্য বিশ্ব নবী জান্নাতের ফয়সালা দিয়েছেন, এই রকম একটা মেয়ে, এত দামি মেয়ে, তিনি কোন সতীনের মুখ দেখলেন না। ইসলামে নবীজিকে যুবক অবস্থায় অনেকগুলি সাহায্য করেছেন, বুদ্ধিতে, মেধাতে, চালাকে, শিক্ষাতে, সব দিক থেকে নবীজিকে তিনি আগিয়ে নিয়ে গেছেন। কিন্তু এত দামি মেয়ে হওয়া সত্ত্বেও জীবনে 5 ওয়াক্তের নামাজ কোনদিন পড়েনি। নবীর বিবি নামাজ পড়েনি, তাহলে ভিতরকার মেয়ে কটা নামাজ ছেড়ে দিলেন। রসুলের বিবি নামাজ পড়েনি, তা আমরা কেন পড়বো? জি, মজা যেখানেই যাবেন এই আজীব জিনিস। কিন্তু এই দুটি জিনিসকে চাপা রেখে দিলাম 2 মিনিটের জন্য, শুধু একটা সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্টটা কি? ইতিহাস। ইতিযুক্ত হর্ষ, যেটা চলে গেছে, পার হয়ে গেছে, তার নাম ইতিহাস। ভবিষ্যতের নাম ইতিহাস নয়। জি ভাই, দেখেন আপনারা খেয়াল করেন, ওই কোন একটা, এই মাঝে একটা, ওইদিকে 3টে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে বংশের কলঙ্ক করবে না, ইতিহাস খারাপ করবে না। কারণ জানে যে আমি যে বংশে ছেলে, আমার দাদু জীবনে যে কোনো জালসায় বসে নেই, আমি কেন বসবো? একজন অহংকার করে বলছে চোর হতে পারি, বংশ ভালো। বুঝতে পেরেছেন কিনা? এদের অবস্থা তাই। তো খুব ভালো করে শোনেন, এই দুটি কথা আপনাকে মিলিয়ে দিব। পেছনে একটা 5 মিনিটের কথা টেনে নিয়ে আসছি। ইতিহাস, ইতিহাস কলেজে হয়, ইতিহাস ইউনিভার্সিটিতে হয়, ইতিহাস মাদ্রাসাতে হয়, মক্তবে হয়, ইতিহাস পৃথিবীর সব জায়গায় পড়াশোনাতে ইতিহাস নামে একটা সাবজেক্ট আছে। হাজি ভাই, ইতিহাস কি কাজে লাগে? ইতিহাস, আমি ইংরেজি শিখলাম, সায়েন্স পড়লাম, হ্যাঁ আমি ডাক্তার হবো আর কিছু হবো, আমি অঙ্ক পড়লাম, বিজ্ঞানী হবো আর কিছু হবো, আমি আর কিছু পড়লাম, কমার্স পড়লাম, ইতিহাসটা কি কাজে লাগে? আপনাদের আমাকে ঝগড়া হয়ে গেছে, অনেক ঝগড়া, হাতাহাতিটা বাকি আছে। এখন এরা দুজন মুরব্বী আমাদেরকে নিয়ে বিচারে বসেছেন। তা আমি বলছি ও মারলে কেন? ও বলছে ওই ও আমাকে গালি দিয়েছে। তো দুইজন মুরব্বী বলবে যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দাও, এখন দুজনের কাছে মাপ চেয়ে নাও, আগামীতে আর ঝগড়া করো না। কথা ঠিক না বল? যা ঘটে গেছে ওটা তুলে আর লাভ, জোরে বলে, তুলে আর লাভ। তাহলে ইতিহাস কোন লাভ? দেখেন কত আমাদের বুদ্ধি, ইতিহাস লাভ নেই। তাহলে আপনার কাছে আমি 20,000 টাকা ধার দিব, যখন চাবেন তখন বললাম যে ঘটে গেছে ওটা ছেড়ে দিন। হ্যাঁ, কে ছাড়বে? ইতিহাস লাভ নাই।
ইতিহাস লাভ আছে। জি, ইতিহাস চারটা জিনিস দেয়: প্রেরণা দেয়, সাবধানতা করে, সিচুয়েশনকে, পরিস্থিতিকে কন্ট্রোল করে। আর ইতিহাস বড় নিষ্ঠুর। পৃথিবীর সবাই মাফ করতে জানে, ইতিহাস মাফ করতে জানে না। আল্লাহ মাফ করে দেন, ইতিহাস মাফ করতে জানে না। এই চারটা জিনিসের জন্য একই বলা হয় ইতিহাস। তার মানে ইতিহাস যদি কোনো কাজে না লাগতো, গোটা কোরআনে ইতিহাস কত এসেছে। ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, ফেরাউনের মতো বেঈমানের নাম কোরআনে এসে গেছে। হামান, নমরুদ, উবাই ইবনে খালদ। কেন? ইতিহাসের দুইটি কালার, একটা হলো সোনালী আর একটা হলো কয়লার মতো কালো। পৃথিবীতে যত মানুষ আগে চলে গেছে তারা দুটি কালার পৃথিবীতে রেখে গেছে, একটা হলো সোনালী উজ্জ্বল তারকা, আর একটা হলো কালো কয়লার মতো অন্ধকার। ইতিহাস আপনাকে কি বলে? ইতিহাস আপনার ভবিষ্যতের প্রেরণা জমায়। আপনি সাহাবীদের ইতিহাস পড়বেন, নবীদের পড়বেন, কবিদের পড়বেন, বড় বড় দামি মানুষের ইতিহাস যখন পড়বেন তখন আপনার ভিতরে একটা প্রেরণা জন্মাবে। আমিও বড় হব, ইতিহাসের পাতাতে নাম নিব, আমিও মুজাহিদ হব, আমিও দামি হব। ইতিহাস আপনাকে ভবিষ্যতের প্রেরণা দেয়। আর যখনই আপনি কুখ্যাত কালো কয়লার মতো ইতিহাসগুলো পড়বেন তখন আপনাকে ইতিহাস সাবধান করবে, সাবধান হয়ে যা, তোর থেকে বড় বড় মাস্তানগুলো তাবাহ হয়ে গেছে, ফেরাউন চলে গেছে। কি মোচে তাল মারছিস? তোর মোচে তাল মারা তো দূরের কথা, তোর খালুকে জিজ্ঞেস কর, এখনো শুয়ে আছে ফেরাউন মিশরের পিরামিডে, সেও কি অবস্থা তাকে তাবাহ করেছে। একদিকে ইতিহাস প্রেরণা দেয় আর একদিকে ইতিহাস সাবধান করে। আর ইতিহাস 3 নম্বরে কি করে? ইতিহাস কাউকে মাফ করতে জানে না। মানুষ মরে যায় কিন্তু ইতিহাস মরে না। একটা লোক চুরি করতে করতে মারা গেল, নাম হচ্ছে তার কালু ডাকাত, আর রোড সাইডে কবর হয়েছে। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত বলবে এটা কালু ডাকাতের কবর, সে মরে গেছে, হাড়হাড্ডি নাই, কিন্তু পৃথিবীতে নোংরা ইতিহাস রেখে চলে গেছে। অতএব মানুষ মরে কিন্তু ইতিহাস মরে না। বিশ্বনবী মারা গেছেন, ইতিহাস মারা যায়নি। ফেরাউন মারা গেছে বেঈমান, ইতিহাস মারা যায়নি। অতএব ইতিহাস এমন একটা নিষ্ঠুর, কাউকে মাফ করতে জানে না। এর জন্য একজন দার্শনিক বলেছেন, সাবধানে পা ফেলো, ইতিহাসে কলঙ্ক এলে মুছার মতো দাস্তার পৃথিবীতে না। আপনাদেরকে একটা উদাহরণ দিই, বায়ান করব মসজিদ, 2 মিনিট এটাতে নিচ্ছি কারণ দরকার আছে। আমি আপনাদের মসজিদের ইমাম, 20 বছর ইমামতি করছি। গায়ের লোক বিশ্বাস করে সমস্ত হিসাব আমার হাতে ছেড়ে দিয়েছে। হঠাৎ 2022 সালে হিসাব নিয়ে বসেছে, 15,000 টাকা মিলছে। মানে হিসাবে আমি চোর। চোরও সরাসরি বলতে পারছে না। টাকার একটা গোলমাল খুবই ভালো লেগে গেছে। গায়ের কমিটির ভিতরে চিন্তা ভাবনা করে বললো ওকে বিদায় দেয়। মনে হচ্ছে গোলমাল আছে, আমাকে বিদায় দিয়ে তো বলে না, আপনি সামনে মাস থেকে অন্য মসজিদ দেখে দেন, আমাদের অসুবিধা আছে। এরপরে 6 মাসে 8টা ইমাম বিদায় হয়ে, মানে গায়ের সঙ্গে কারো সুটেল হচ্ছে না, মেল হচ্ছে। আবার কমিটি বসে বলছে ওকেই নিয়ে আয়, 15,000 টাকা গোলমাল যা হয়েছে হয়েছে, ওকেই নিয়ে আয়, ওই চলবে গায়ে, সবাইকে নিয়ে চলতে পারছে। 20 বছর আছে। আবার আমাকে 6 মাস তেরে দেওয়ার পর আবার আনা হলো, আবার আমার চাকরি বহাল হয়ে গেল। আমি জুমার খুতবা দিচ্ছি আর আপনার বিআই এসছে বেড়াতে, খুতবা শোনার কলিয়ে ঠান্ডা হয়ে গেল। দুপুর বেলায় ভাত খেতে খেতে বলছে বিআই ইমাম একটা রেখেছেন, কলিয়ে ঠান্ডা হয়ে গেল। খুতবা কি গো, আমাদের ইমামটা খালি ভ্যাড় ভ্যাড় ভ্যাড়। তখন আপনার বিআই ভাত খেতে খেতে বলছে ইমামটা ভালো, সবই ভালো, খালি মাঝে আবার 15,000 টাকা চুরি করেছে। ইতিহাস এত নোংরা, কাউকে মাফ করতে যাবে।
গাওয়ালা মাফ করেছে, কমিটি করেছে, কিন্তু ইতিহাস করতে পারে না, ও কলঙ্ক থেকে গেছে। 4 নম্বর, ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। এই জন্য এতগুলো কথা বললাম। ইতিহাস পরিস্থিতি কন্ট্রোল করে কেমন? মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, সোনা মানিকের দল। এখনই আমি বললাম আম্মা জান খাদিজা রাসূলের বিবি নামাজ 5 ওয়াক্তের পড়েনি। এ কথাটা সত্য, এ কথাটা সত্য, এ কথাটা সত্য। কে বলবে? কে বলবে? ইতিহাস বলবে, ইতিহাস বলবে। তার কারণ হচ্ছে আম্মা জান আয়েশা বলছেন, আমরা খাদিজাকে জীবনে 2 চোখে দেখলাম না, আমরা খাদিজাকে দেখলাম না। খাদিজা পৃথিবীতে যাওয়ার পর নবীজি আমাদেরকে বিয়ে করেছেন। আর ওই আম্মা জানা এসে বলছেন, আল্লাহ আমাকে 5খানা সম্মানে সম্মানিত করেছেন। তার মধ্যে একটা হলো আমার বিছানায় আমার কম্বলে রাসূল যখন ছিলেন, তখন মেরাজের রাত্রি হয়েছে, এই শবে মেরাজ হয়েছে, এবং শবে মেরাজের পর 5 ওয়াক্তের নামাজ এসেছে। তার মানে আম্মা জান খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন ইসলামে 5 ওয়াক্তের নামাজের হুকুমটা পৃথিবীতে আসে না। ওই জন্য পড়ে না। 5 ওয়াক্তের নামাজটা যে ইসলামের হুকুম এসেছে, ইতিহাস প্রমাণ করছে। খাদিজা বিবিটা মরার পর তাহলে নামাজ পড়লে কি হবে? তাহলে ইতিহাসটা যদি না জানতাম, তাহলে আমাদের ভিতরে কি হয়ে থাকতো? যে রাসূলের বিবি নামাজ পড়েনি। আসলে নামাজ পড়েনি নয়, ভাষাটা হবে নামাজ পায়নি। নামাজ আসবে তবেই তো পড়বে, নামাজটা আসেনি। তাহলে রাসূলকে মসজিদ থেকে আটকানো হলো কেন? এর পেছনে ইতিহাস আছে। মসজিদ নামে জায়গাতে বিশ্ব নবীকে যেতে দেয়া হলো না। ফেরেশতা জিবরাইল পাঠিয়ে বলা হলো কি, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুম ফীহি আবাদা, লা মাসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াওমিন আহাক্কু আন তাকুমা ফীহি, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন। যারা মসজিদ করছে এরা জানে কত চালে কত পানি লাগে। জি ভাই, তো এই জায়গায় যে কি ইতিহাস লুকানো আছে। স্বয়ং রাসূলকে মসজিদে পা দিতে দেওয়া হচ্ছে না, আর মসজিদ হলো পৃথিবীর সবথেকে পবিত্র জায়গা। জি, একজনের গরু ঢুকে গেছে মসজিদে, ইমাম সাহেব চিল্লাইছে, মুরব্বী মানুষ ভয়ে আরো ষাঁড়ের কাছে যেছে না। কার গরু রে, কার গরু রে, ওই কার গরু, খুব চিল্লাইছে। যার গরু সে এসে দৌড়ে এসে বলছে, আপনি মৌলবি সাহেব মানুষ, এত গলার ষাঁড় কেন গো? ধীরে বলতে পারেন না? গোটা গাঁ জেনে নেবে যে আমার গরু মসজিদ ঢুকেছে, তো আপনি মৌলবি সাহেব মানুষ এত চিল্লাইছেন কেন? তোর হুঁশ আছে গরু যে মসজিদ ঢুকে গেছে? তোকে হুঁশ আছে? তখন বলছে, আপনার হুঁশ আছে? আমি কোনোদিন ঢুকি গরু বলি ঢুকেছে? ইমাম সাহেব বলছে, তোর কপালে ঝাঁটা হে গো। হ্যাঁ, তুই আবার অহংকারের সাথে বলছে আমি কোনোদিন মসজিদ ঢুকি, ও গরু বলে ঢুকে গেছে, ওর বুদ্ধি নেই, এই নিয়ে চিল্লাইছে। ইমাম সাহেব জান কোথায় রাখি রে? হ্যাঁ, তুই যে কত বড় গরু, তোর থেকে গরুই ভালো। বারে বারে পানি খেয়েছি জানেন, মানুষ বোঝে না, রোগী হয়ে গেছে এখন, অনেক সোগা, হাত পা ঘুরে এরকম কাঁপছে। 1.5 ঘন্টার বেশি জালসা এবছর করিনি, খুব কম, একটা কি দুটো জালসা 2 ঘন্টা করেছে, হাত পা কাঁপছে। আগামী থেকে কমিয়ে দিতে হবে। তো এই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরি। রাসূলের জীবনকে আল্লাহ 2 ভাগ করে দিয়েছে। কভাগ, জোরে বলেন কয় ভাগ? এই জন্য ইমামুল হারামাইন বলা হয়। মসজিদে নববীটাও হলো হারাম, মসজিদে কাবাটাও হলো হারাম।
দুই হারামকে হারামাইন বলে আরবিতে। আল্লাহ রসুলকে বলা হয় ইমামুল হারামাইন। দুই মসজিদের তিনি ইমাম ছিলেন, কাবা শরীফের ছিলেন, মসজিদে নববীরও ছিলেন। এর জন্য নবীজির জীবনটা দুই ভাগ, নবী মক্কি নবী মাদানী। নবী মক্কি নবী মাদানী। আমার বাড়ি বর্ধমান, আমাকে বাংলাদেশে কেউ নাম বলে না, বর্ধমানি বলে ডাকে। ওই বর্ধমানি ভাই বললে আমি বুঝিলি, আমাকে ছাড়া কাউকে ডাকে না, তাহলে আমার নাম বর্ধমানি। আমি যদি সমস্ত ডকুমেন্টস গুলোকে কোর্টে জমা করে দিই বহরমপুরে, তারপরে আপনার গ্রামে যদি বাড়ি বানিয়ে নিই, আমি যদি আবার মুর্শিদাবাদের পাসপোর্ট থেকে, আধার কার্ড থেকে, ভোটার কার্ড পর্যন্ত রেশন কার্ড বের করে নিই, আমারই নাম হয়ে যাবে মুর্শিদাবাদী। তাহলে একটা হলো বর্ধমানি, একটা হলো মুর্শিদাবাদী। নবীজিকে বলা হয় নবী মক্কি নবী মাদানী। মক্কাতে 10 থেকে 12 বছর ছিলেন, আর 11 থেকে 10 বছর ছিলেন মদিনাতে। তারপরে তিনি বিদায় নিয়েছেন। এর জন্য নবী মক্কি নবী মাদানী। নবী যতদিন মক্কায় ছিলেন, নবীজির শত্রু ছিল দুইটা, একটা হলো কাফির, একটা হলো মুশরিক। একটা হলো কাফির, একটা হলো মুশরিক। কাফির মুশরিক ছিল রসুলের জানের জম, মুনাফিক ছিল কিন্তু দুর্বল। যেদিন নবীজি মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন, সেদিন মুনাফিকরা মাথা চাড়া দিয়ে উঠলো, কারণ এখানে কাফের মুশরিকেরা দুর্বল হয়ে গেল, আর মদিনাতে মুনাফিকদের সব থেকে শক্তি বেশি ছিল। তাহলে নবীজি আপনার কিনা মক্কা থেকে মদিনা এলেন, মুনাফিকের ভিতরে পড়ে গেলেন, আর এখানে ছিলেন কাফের মুশরিক। টোটাল 3খানা রসুলের দুশমনের নাম বলছি, একটা হলো কাফের, একটা হলো মুশরিক, আর একটা হলো মুনাফিক। তিনটের মধ্যে সব থেকে ভয়ানক হচ্ছে মুনাফিক। মুনাফিক কাকে বলে? লেপের ভিতরেই শুয়ে থাকবে, আপনার চিরজিগরি দোস্ত, আপনার জানের দুশমন হবে, এরই নাম মুনাফিক। আর কাফের মুশরিক তো সামনে সামনে লড়াই করবে। মদিনা মুনাওয়ারায় যখন বিশ্ব নবী পৌঁছে গেলেন, তখন মদিনাওয়ালা নবী ছাড়া কিছুই বুঝে না। গোপালপুর আমি চলে এসেছি বর্ধমান থেকে রাতে। আর এই মসজিদে যখন ইমামতি করছি, তো অত্র এলাকায় পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ, শিক্ষিত, অশিক্ষিত, শ্রমজীবী, বুদ্ধিজীবী আমাকে ছাড়া কিছু বুঝে না। ছেলে মেয়ের বিয়ে দিবে, তা বলছে হুজুর মেয়েটার বিয়ে ঠিক করে ফেলেছি, আপনি যদি বলেন তখন দিব, নাহলে দিব না। হুজুর ছেলের বিয়ে হচ্ছে, আপনাকে থাকতেই হবে। হুজুর ঘরটা কোন দিকে করবো? হুজুর আমি এটা কি, মানে আমাকে ছাড়া একবার চলছে না গোপালপুরের লোক। আচ্ছা বলেন, এতদিন যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের কলজে ঠিকঠাক হয়? হ্যাঁ না বলে না? এদের কলজে জ্বলতে লাগলো, কোথা থেকে এলো রে, সব লুটে নিলে রে। মক্কা থেকে এসে মদিনাতে ওই নেতৃত্ব করে, আমাদের পৌঁছে না কেউ রে, জ্বর হয়েছে তাও পৌঁছে না রে, কলজে জ্বলতে লাগলো। এদের মধ্যে বৃদ্ধ আছে, ইয়ং আছে, আর সব থেকে মেন সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার। আহা, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন নবীকে, তুই যদি 70 বার ওর জন্য জানাজা পড়িস, দোয়া করিস, তো আমি মাফ করবো না। বিশ্ব নবী বলেছেন তাহলে 51 বার পড়ি, জীবনও মাফ করবো না। আল্লাহ কত রেগে আছে। তো এই মুনাফিকরা মিটিং করছে গোপনে। ইতিহাসটা ভালো করে শুনবেন, 2 মিনিট লাগবে। আর এটা না শুনলে আপনি বুঝতে পারবেন না যে রসুলকে কেন মসজিদ থেকে আটকানো হলো। এরা গোপনে মিটিং করছে, তো এদের মধ্যে ইয়ং আছে। তো ইয়ং গুলো বলছে মনে হচ্ছে আমরা কেটে ফেলে দিই, মানে রসুলকে কেটে ফেলে দিই, ও যে সম্মান লুটে নিয়েছে। তখন বৃদ্ধ জ্ঞানের ভান্ডার নিয়ে যে বসে আছে খাবিস, সে বলছে না রে, ধীরে ধীরে কাজ করতে হবে। ও দলে যার লোক আছে, চাটনিতে জুটবি না, সামনে সামনে যাস না। সাংঘাতিক ক্ষমতা নিয়ে এসছে রে। এমন 16 করে প্যাঁচ মারবো, না থাকবে বাঁশ, না থাকবে বাঁশর। তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। 2 জনকে বললে তোরা মক্কা যা। ও যে বংশ থেকে এসছে ওই এলাকার খবরটা নিয়ে মুরব্বী পাঠাচ্ছে,
এরা যে গোপনে মিটিংটা করছে মদিনাতে, কিন্তু আবার নামাজ এসে রসুলের পেছনেই করছে। আবার মুসাফা করছে, হুজুর কেমন আছেন? সকালে তো দেখিনি, মনটা খারাপ করছিল। কতটা ইমান! এরকম মাল এই গায়েও আছে। ইমামের পেছনে নামাজ পড়বে আর হুজুর হুজুর করবে, ইমামের রুমে 2 ঘন্টা করে প্রতিদিন কাটাবে, ওই আবার ইমামের পাকা দুশমন। এই মাল আছে না? তাই নামাজের প্রথম কাতারে দাঁড়াবে, ওর চেহারা টুপি দেখে মনে হবে ফেরেশতা, কিন্তু হচ্ছে গায়ের মধ্যে পাকা চিটিং বাজ। বক দেখেছেন? বক আর বলে না, নদীর ধারে জলাশয়ে যখন চুপ করে বসে থাকে তো মনে হয় যেন হযরত তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে, কিন্তু মাছ লড়লে কি অবস্থা করে। বহু হুজুরকে দেখেছি টুপিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আল্লাহ বলি পাক্কা খাবিস। খালি ওর ভাইকে জিজ্ঞেস করেন, আমার পাঞ্জাবের টুপি দেখে মনে করছেন আল্লাহর ওলি, আমার ভাইকে জিজ্ঞেস করেন, বলে 30 বিঘে জমি লিখে নিয়েছে খাবিস। উঠে গেল, এক লিখি যথেষ্ট। জি, তো ঠিক মুনাফিকরা রাসূলের সঙ্গে আচরণ করছে। যে 2 জনকে কোথাও পাঠালো? মক্কা। এরা খবর আনতে গেছে যে ওর কোন দুশমন পৃথিবীতে আছে কিনা। ইতিহাস শুনেন ভালো করে। আজকে ওই 3 জনকে আপনারা গাঁ থেকে বয়কট করে রেখেছেন। কি করে ওরা থাকবে? ও দোকানদানি কোথা করে গো? এগুলো হচ্ছে আনসোশাল লোক, জীবনে কারো কাজে লাগে নাই। লাগবে, মাফ করেন আমার কথা। আর 1-2 বছর লোক আমাকে ঝাঁটা মারবে, আমার কপালে ঝাঁটা ছাড়া কিছুই নেই। এখন ঘটনা হলো কি, যে 2 জন মক্কা গেল, যে যাবি যা, তো আবু জাহেলের পাড়াতে ঢুকে বলছে, ও মক্কার লোক, তোমরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? একজন কাফের বেঈমানকে যখন জিজ্ঞেস করেছে, বেঈমান তখন বলছে রাতে রাতে গোপনে পালিয়েছে জান নিয়ে। ওকে তো চিনি দূরের কথা, ওকে খালি ছুরি দাঁতে রেখেছি পিস পিস করে কাটার লেগে। রাত্রি বেলায় চলে গেছে, বেঈমান আছে কোথা খুঁজে পেছি না। নাউজুবিল্লাহ। লম্বা লম্বা যত কথা বলে, আর এই মুনাফিকদের কলজে তখন ফুলে বড় হয়ে যায়। রে সাংঘাতিক জায়গায় এসেছি রে বাবা। এবার ফিরে গিয়ে ওদের সর্দারকে বলছে চলো আবার মিটিং আছে। এরা যখন ফিরে গেল, গোপনে মিটিং শুরু হয়ে গেল। ওই মিটিং এ আলোচনা বিবৃতিতে এদেরকে জিজ্ঞেস করছে, বলো তোমরা মক্কার খবর দাও। মক্কার খবর এরা দিল কি? ও আমার সর্দারের দল, কান করে শুনেন, মক্কাতে নবী মুহাম্মদের দুশমনের ঢেরি লেগে আছে। আমরা দেখেছি তখন ওই বয়োবৃদ্ধ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুচকি হেসে বলছে, কাজ হয়ে গেছে। ওদেরকে খবর দিয়ে দে যে নবী মুহাম্মদ রাতে রাতে পালালে কি হবে, মদিনায় আছে। ওরা 2 জন আসবে, ওকে মার্ডার করে চলে যাবে। আমাদেরকে মারতে হবে না, আমরা আসামিও হব না, কতলের পরিবর্তে কতল হবে না, চারিদিক থেকে বেঁচে যাব। আর মরলি তখন আমাদের নেতৃত্ব ফিরে চলে আসবে। আসবে কার ঘরে? ওরা যে আসবে 2 জন মার্ডার করতে, গাছতলায় বসে থাকবে। কার ঘরে থাকবে? যার ঘরে থাকবে তারও কপালে বিপদ আছে। আর মদিনার লোক এখন রসুল ছাড়া বুঝে না। তখন এর একটা প্ল্যান করছে, এক কাজ কর, একটা ছোট মসজিদ তৈরি কর। মসজিদ কর একটা, এই মসজিদে থাকবে হাজি। এটা হলো জামে মসজিদ। আর একদম মদিনার দক্ষিণে অনেক দূরে পাহাড়ের ধারে একটা মসজিদ, 4-5টা ঘরের বস্তি করে মসজিদ করে নিল। তাহলে ওইখানে সপ্তাহে ক ওয়াক্ত নামাজ হয়? 35 ওয়াক্ত নামাজ হয়। সপ্তাহে ক ওয়াক্ত হয়? 35 ওয়াক্ত হয়।
34 ওয়াক্ত নামাজে পড়বো, আর এক ওয়াক্ত এসে রসুলের পেছনে পড়ে নিব জুমার নামাজটা, তো রসুলও বুঝে নিবে যে লোকটি আমার দলে আছে, হাত ছাড়া হয়নি। আর ওই দিকে যে বেঈমানরা আমাদের কাফেররা আসবে মক্কা থেকে, যারা মার্ডার করতে, তাদেরকে ওই মসজিদে রেখে দিব, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। এই 35 ওয়াক্ত মানে সপ্তাহ লাগবে না, 2-3 দিনের ভিতরে রসুলকে একা পেয়ে যাবে কাবাতে, সাহাবীরা কাজে যাবে, মার্ডার করে বেরিয়ে যাবে। প্ল্যান করে একটা মসজিদ বানালো। মসজিদ মানে কি, এরকম বড় পাকা না, এই কাঠ ফাট দিয়ে চাটাই ফাটাই কাঠুন দিয়ে মসজিদ হয়ে গেল। হাজি ভাই আপনারা বলেন, আমেরিকাতে একটা বড় মসজিদ হয়েছে, যদি কোনো মুসলমান শুনে ওর দিলটা খুশি হবে না? আরে হ্যাঁ না বলেন? আর ইংল্যান্ডে একটা মসজিদকে ভেঙে দিয়েছে, এটা শুনলে তো মসজিদের দুঃখ হবে কি হবে না? তো আল্লাহ রসুলের কাছে নতুন মসজিদের যখন খবর আসছে, তো দিলটা কত বড় হচ্ছে রে। আরে কদিনের মুসলমান দেখো, আরে 2 মাসে নেই, 4 মাসে নেই, 6 মাসের মুসলমান, এরই ভিতরে নতুন মসজিদ করে নিচ্ছে। তাহলে আল্লাহ রসুলের দিলটা বড় হচ্ছে। ওরা করলো কি, মসজিদটা যে বানানো হয়ে গেল, তো মনে মনে ভাবছে আজান দিয়ে নামাজ চালু কর। এই চালু কি করে করবি, এখনো রসুল বেঁচে আছে, ওকে বাদ দিয়ে যদি তোরা আজান দিয়ে নামাজ চালু করিস, তো লোক এই মসজিদে পৌঁছবে না। স্বয়ং রসুল আছে, ওকে ডাক, ওকে তিনি উদ্বোধনটা করলে। তার মানে আমাদের বর্ধমানের কথায় কি বলে জানেন, ওই শিলে পাটে ওটাকে কি বলেন, পাথরটাকে মোড়া, যার শিল তার মোড়া, তার ভাঙবো দাঁতের মোড়া। কমন কাজ, যাকে মার্ডার করার প্লেন তাকে দিয়ে আবার উদ্বোধন। কথাটা ঠিক আছে না? বাস এর মধ্যে একজন মুনাফিক এসে বলছেন, দয়ার নবী গো, আমরা মদিনার একদম দক্ষিণে একটা নতুন মসজিদ বানিয়েছি। যখনই কথা বলে দিলেন, রসুল খুশিতে বুকটা ভরে গেল। বাহ 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 বাহ, তোমরা দামি কাজ করেছো, কয়দিনের মুসলমান তোমরা মসজিদ বানাতে শুরু করেছো, বাহ 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 বাহ। এরপরে বলছে রাসূলুল্লাহ, মসজিদটা এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধন করিনি, শুধু আপনার অপেক্ষায় আছি। আপনি একবার যাবেন আর আমরা আজান দিয়ে দিব, আপনি নামাজ পড়িয়ে দেবেন, আর নামাজ পড়ে যখনই আপনি সালাম ফিরে উঠে চলে আসবেন, আমাদের মসজিদটা চালু হয়ে যাবে। এই কথা যখনই বললো, আল্লাহর নবী বললেন, যাব 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 না তো কোথায় যাব, তোমাদের মসজিদের উদ্বোধন করে দিব। এই কথা বলে ওই মসজিদে নামাজ পড়ার জন্য বিশ্বনবী যখন রেডি হয়ে গেলেন, বিশ্বনবী তৈরি হয়ে গেলেন, বিশ্বনবী পোশাক পরে নিলেন, যেমন করে মসজিদে যেতে হয়, উজু গোসল করে সবগুলি যখন কমপ্লিট করে এবার হুজরা থেকে বের হবে, এমন সময় আল্লাহ জিবরাইলকে বলছে, আটকাও আমার নবীকে, আটকাও, আমার নবী ওই মসজিদে পা দিবে, এটা আমি মেনে নিতে পারবো না। তার মানে গোপন খবর তো আমার আল্লাহ জানেন। তখন আমার আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে গিয়ে বলে দাও। এবার জিবরাইল সামনে দাঁড়িয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারামাল্লাহা ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াখলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন লা তাকুন ফীহি আবাদা লা মাসজিদু উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন। সূরা তাওবা 108, 109, 107, 108 আয়াত নাযিল হয়ে গেল। গোপনের সমস্ত কথাগুলি খুলে রাসূলকে বলে দিল। জিবরাইল আমিন কি বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা, ও দয়ার নবী গো, তারা জিদের বশবর্তী হয়ে কুফরির তাড়নাতে আপনার বিরুদ্ধে তারা ওটাকে মৃত কেল্লা তৈরি করেছে, ওখানে দুশমনদেরকে নিয়ে এসে আপনাকে মারা হবে, এই রকম একটা প্ল্যানের কেল্লা তৈরি করেছে। ওটা মসজিদ নয়, ওটা আল্লাহর খাতাতে, আল্লাহর যেটা আপনারা মসজিদ বানাচ্ছেন, আল্লাহর খাতাতে মসজিদের লিস্টে চলে এসেছে, ওটা সেইটা কিন্তু সেই মসজিদ নয়। ও তাফরীকাম বাইনাল মুমিনি, ওরা চাইছে মুমিনের ভিতরে ফাটল ধরে যাক। আর ওরা কি বিমান হারাম
হারাবাল্লাহা মিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন কাবলু, তারা প্রথম থেকে আল্লাহ এবং রাসূলের দুশমনি করে 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 চলে আসছে। আর ওয়ালা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন তোরা কি করেছিস, ওরা তো মিথ্যাবাদী মুনাফিক, ওরা কসম করবে আর বলবে দয়ার নবী গো আমরা মসজিদ বানিয়েছি, ভালো কাজ করেছি, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিয়েছে এটা করা হলো মিথ্যা। লা তাকুম ফিহা আবাদা, হে নবী তুমি তোমার জীবন ওখানে পা দেবে না, ওই জায়গাটা তোমাকে পা দিতে মানা করে দেওয়া হলো। লা তাকুম ফিহি আবাদা লা মসজিদ উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, এই মসজিদটা প্রথম দিনের ভিতটাই ছিল তাদের জিদের অবস্থায়, অতএব এই মসজিদে জেরারে নবী হে তুমি পা দিও না। ইতিহাসটা বুঝে এলো? হ্যাঁ না বলেন? ইতিহাসটা বুঝে এলো? এর জন্য রোখা হয়েছে। তাহলে মসজিদ বানানো যত ভালো, মসজিদ বানানো অত খারাপ। জিদ করে মসজিদ বানানো যাবে? ঝগড়া করে মসজিদ বানানো যাবে? জি, আপনাদেরকে ছোট্ট করে একটা সাহাবীদের ইতিহাস শোনাই। এখন আপনারা আমার কাছে বরাত চাইবেন, দলিল চাইবেন, কিন্তু তার আগে বলে দিচ্ছি যে মৌলানা শওকত সাহেব আমাদের মানে বর্ধমানে, উনি বায়ান করছিলেন, আমি তখন ছোট, আমি শুনছিলাম, স্কুলে পড়ার ছেলে, তো এখনো মাথায় মনে আছে। তো আমি মৌলানা জিজ্ঞেস করছিলাম, তো উনি সময় আর এরপর আর ওরকম গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করেনি, উনি একটা ঘটনা মসজিদে নববী শোনাচ্ছিলেন। সেই ঘটনাটা আপনাদেরকে শুনি। সেই হলো তো সেই জয়ীফ হলো তো জাল হলো, এটা কোনো মসলার হাদিস নয়, এটা মানে ফতোয়ার হাদিস নয়, এটা হচ্ছে ফাজাইলের কথা। তো সবগুলি বলে দিলাম, দুর্বল হলো এতে গুনাহ নাই। ঘটনাটা কি, যে মসজিদে নববী আপনার আমার ঝগড়া হতেই পারে, মাস্টার সাহেবের সঙ্গে আমার ঝগড়া হতেই পারে। হাজি ভাই, একটা মায়ের স্তন চুষে 5 ভাই যখন বড় হয়ে 5টা বউ আসছে, তখন একসঙ্গে আর হচ্ছে না, হচ্ছে? একটা দরজা তৈরি করলো আব্বা, বড় কষ্ট করে ঘর বানালো, 20 বছর পরে এসে দেখছি 6খানা দরজা, 6 ভাই। কেন? এক দরজাতে আর ঢোকা সম্ভব হচ্ছে না, লাঠালাঠি হয়ে গেছে। তাহলে এইটাই যদি হয়, তাহলে একটা গ্রামে একটা জামে মসজিদ 350 ফ্যামিলি ঢুকছে বেরুচ্ছে, আর 350 ফ্যামিলির ব্লাড 350 রকম, আর 350 মিজাজের মানুষ, তো মসজিদে একটা দুটা কথা উঁচু নিচু হতেই পারে। জি ভাই, ঝগড়া করাটা গুনাহ নয়, ঝগড়া রাখাটা গুনাহ। আমার সঙ্গে মাস্টার ভাই দুটো কথা কাটাকাটি হয়ে গেল, এখন খুব গরম, উনিও গরম আমিও গরম, যে এই গরমটা রেখে দেওয়াটা গুনাহ, হয়ে যাওয়াটা গুনাহ নয়। মুসলমানরা ঝগড়া করে না, ঝগড়া হয়ে যায়, হতেই পারে, কোন একটু কম বেশি হয়েছে, হতেই পারে, সেটাকে রেখে দেওয়াটা গুনাহ। বুঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলে না? তো মসজিদে আমাদের আপোষে কথা কাটাকাটি বাই চান্স যদি হয়ে যায়, ওটা দীর্ঘজীবী রাখবো না, আর ওই জিদে নতুন মসজিদ তৈরি বাস। এবার ঘটনাটা শুনে, মসজিদে নববীতে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনরা কাজ করতেন, তো কাজ করতেন, কাজে ব্যস্ত আছে। যখনই কাজে একটু অবসর বা ফাঁকা টাইম পেয়ে যেতেন, তো ওনারা সময় কাটাতেন 2 জায়গায়, আমরা কাটাই 2-3 জায়গায়, চায়ের দোকানে, আড্ডাতে, ওনারা কাটাতেন রসুলের কাছে কিংবা মসজিদে নববীতে এসে বসে কাটাতেন। তা একজন সাহাবী দেখতে এখন কোনো কাজ জানি না, 2 রাকাত নামাজ পড়ে আছে, তো নামাজ পড়তে যেতে যেতে একটা এরকম বড় কাঠের খোঁটা নিয়ে গেছে, খোঁটাটা নিয়ে গিয়ে মসজিদের আশেপাশে ঘেরে দিয়েছে, উঁচা করে ঘেরে দিয়ে মজবুত করে সিলিয়ে দিয়ে ও এমনি নফল নামাজ পড়ছে। খানিক পরে ওই রকম আরেকজন সাহাবী, তারও মন গেছে 2 রাকাত নামাজ পড়ি, সে ওখানে যাচ্ছে। আমি আগে আবার বললাম, এটা মৌলানা শওকত সাহেবের কাছ থেকে আমি নকল দিচ্ছি। তো ইনি যখন যাচ্ছেন, তখন বলছে মসজিদের গেটের সামনে কে মোটা কাটলে রে, কোন মাথা মোটা দেখ, তোকে হুঁশ আছে,
এমনি করে খুঁটাটাকে হিলে দেবে, আপ করে তুলে দেবে, ওই ছুঁড়ে ফেলে দেবে। ঝগড়া হবে কি হবে না? একজন খুঁটা গেড়েছে আর একজন খুঁটা তুলে ফেলে দিলে, ইও যে নামাজ ধরলো, ও ভাবছে ভালো কাজ করে এলাম, আর ও ভাবছে প্রথমে ভালো কাজ করেছে। এবার এই যখন মসজিদ ঢুকছে তখন বীর 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 বলতে বলতে ঢুকছে, যত মাথা মোটা মদিনায় বাস করে দেখতো মসজিদের সামনে খুঁটা কেটে দিয়েছে। খুঁটা কাটা কি দরকার ছিল দেখতো, কোন ধরনের আল্লাহ। এবার যে খুঁটা ছিল সে সালাম ফিরেছে, সালাম ফিরে ওর বীর বীর শুনেছে তসবিহ করছে, সে গিয়ে দেখছে খুঁটা তো নাই, ওইখানে পড়ে আছে এটা খুঁটা, তোর পেছনে বসে আছে জিজ্ঞেস করছে তুই খালি সালাম ফির, তোর যত ভোল্টেজ আমার কম নেই, কথা বুঝেছে? এবার এই সালাম ফিরছে ভালো মানুষের মতো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই যে শুরু হলো, জি ভাই ভালো আছেন? বলে খুঁটাটাকে তুললে তখন ইয়ার মাথাতে 100 হয়ে গেছে যে আমি জিকে গেলে, তখন তুমি থেকে তুলে এলো, তুই গার্লি গানে হয়ে গেল। দুইজনে তো চিল্লা চিল্লি যখনই শুরু করে দিই, তোকে কে ডাকতে বলে, তোকে কে তুলতে বলে, তুই তুলাতে তুই দাঁড়াতে, একটু উঁচু হয়ে গেছে। বিশ্বনবী ছিলেন হুজরাতে, আসলেন এদের চিল্লা চিল্লি শুনে, কি হয়েছে কি হয়েছে, মামলা জমে গেছে, মসজিদে নববী এখন আদালত শুরু হয়ে গেছে। বিশ্বনবী মিম্বারে বসলেন, সাহাবীদেরকে বসিয়ে দিলেন, বাদী বিবাদী দুইজনাও বসে গেলেন। এবার নবীজি বলছে কি নিয়ে তোমরা চিল্লাচিল্লি করো, এটা মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে আদবের সঙ্গে কথা বলতে হবে, এখানে চিল্লাচিল্লি করা যাবে না, এ বিষয়ে কি তোমাদের বুঝে আসে না? তারা মাথা নাম করে মুজরিমের মতো বসে আছে। বলে উঠো, কি জন্য তুমি গাছে চিল্লাইছিলে? রে রাসূলুল্লাহ, আমি খুঁটা তুলে দিয়েছি, তুমি কেন চিল্লাইছিলে? ও দয়ার নবী গো, খুঁটাটা আমি গেড়েছি, ও তুলেছে, এই নিয়ে চিল্লাচিল্লি হয়েছে। কি জজ গো, এদের বিচার কত সুন্দর। এবার বসে গেলেন, যে বলছে এই খোঁটা তুললে মালা, দাঁড়াও তুমি, তুমি দাঁড়াও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমল নিয়তের উপরে। তুমি কি নিয়তে খোঁটাটা তুললে বলো তো? ও বলতে শুরু করলো, দয়ার নবী গো, এটা মসজিদে নববী, মসজিদে নববীর গেটে পাশাপাশি খোঁটা থাকবে দেখে খারাপ লাগবে। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আপনি বলছেন, আর খোঁটাটা দেখে খারাপ লাগছে, এর জন্য আমি খোঁটাটা তুলে দিয়েছি। সর্বোপরি আঁধারে সকলে তো আলো নাই, টক্কর লেগে যাবে, বিপদ হয়ে যাবে, পড়ে যাবে, এই কত রকম বিপদ আপদকে ভেবে যাতে করে মসজিদে সুন্দরভাবে মুসল্লি যায় আর আসে, এই নিয়তে আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তুলে ফেলেছি। নবীজি বলেন বস, তোমার বলা হয়ে গেছে, তুমি বস। আপনারা একবার বলেন ঠিক করেছে না ভুল করেছে? বলেন না জি, হ্যাঁ ঠিক করেছে, মজবুত করে বলতে হবে। বলে তুমি বস, ওই গাড়িওয়ালা উঠো। কি নিয়তে প্রেরণ করতে গেলে বাবা? ও দয়ার নবী গো, ও দয়ার রাসূল গো, এটা হলো মদিনা মুনাওয়ারা, এর দক্ষিণে হচ্ছে মক্কা, এর উত্তর হচ্ছে শাম আর সিরিয়া। মক্কার লোকেরা শাম সিরিয়াতে ব্যবসা করে, সিরিয়ার লোকেরা মক্কাতে ব্যবসা করে। তাদের বাণিজ্য রাস্তা হলো মসজিদে নববীর সামনে দিয়ে, এই দিকেই তারা যাওয়া আসা করে। আর এই দিকে যাওয়া আসা করতে করতে যখন নামাজের টাইম হয়, তখন ওই বাণিজ্য কেন্দ্রিক লোকে, বাণিজ্যের কাফিলার লোকেরা তারা করে কি, এখানে নামাজ আদায় করে। তাদের মালগুলো উটের উপরে থাকে, ঘোড়ার উপরে থাকে, গাধা খচ্চর বুঝাই করে তারা মালের কাফেলা এদিকে যাওয়া আসা করে। উট বড় চঞ্চল জানোয়ার, তাদেরকে ফাঁকা জায়গায় ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজে মন বসবে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়বে। এর জন্য আমি খোঁটাটা গেড়ে দিলাম। ওই কাফেলার লোকেরা তারা তাদের উট গাধাগুলোকে খোঁটাতে বেঁধে দিয়ে ধীরে সুস্থে নামাজ পড়বে। এবার বলেন ঠিক
দুজনাই ঠিক। এবার জজ কি বলছে দেখেন, বিশ্বনবী, ও খুঁটা গাড়নেওয়ালা আর খুঁটা তুলনেওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। কি ফায়সালা! জি ভাই, একজন ফ্যানটা চালিয়ে দিয়ে চুপ করে বসে আছে, আর একজন এসে ফ্যানটা বন্ধ করে দিল। আমাদের যা হয়, ফ্যান বন্ধ করে দেবে, বন্ধ করবো না, কত বিল আসছে জানিস, আমি জিজ্ঞেস করছি, তুই তো এইভাবেই জিজ্ঞেস করিস, হয়ে গেল ঝগড়া। কিন্তু দুজনেরই দাবি ঠিক, ঠান্ডা মস্তিষ্কে আল্লাহকে ডাকতে ভালো লাগবে, এর দাবিটা ঠিক, ওরও দাবি ঠিক যে মসজিদের বিল হবে, ওর বাবার বিল তো বলেনি মসজিদের বিল হবে, এই নিয়ে ঝগড়া। সলিম কলিম দুজনাতে এত চিল্লাচিল্লি করলো, সলিম যখন বলেই ফেললো এটা আমার বাবার জায়গা হয়েছে, জানি না কত অবদান আছে, আর এই কথা যেই বলা, কলিম তখন বলি তোর বাপের মসজিদ থেকে যায়, ওইখানে দিয়ে একটা চাটাই দিয়ে আল্লাহ, কলিম এখানে আজান করে দিয়েছে, নতুন মসজিদ করে যাবো না, আমার বাপের 4 বিঘে কাটা জায়গা আছে, হবে না মসজিদ, ঝগড়া করে করলে মসজিদ হবে না, মহব্বতের সঙ্গে করতে হবে। বুঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। 12টা বেজেছে, বাজেনি না? আরেকটা আয়াত আছে, ওটা তফসির করে দিই, ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। ভাই একটা কথা বলি, দুঃখ করেন না, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এনারা যারা আছেন আমার মুরব্বী, আপনারা আমার ওস্তাদ, ঠিক করে বলেন তো, আপনারা নিচে বসেছেন, আমি চেয়ারে, কার দাম বেশি? আপনাদের দাম বেশি। দাঁড়ির যে পাল্লাতে মাল বেশি থাকে সেটাই তো নামাতে থাকে, আর যার মাল কম সে তো দিকেই থাকবে। বাঁদর তো ডালি থাকে, ওকে স্কুলে হেডমাস্টার করবেন নাকি যে ওপরে আছে বলি? জি না, আপনারা দাম আমার থেকে অনেক দামি, আপনারা আমার ওস্তাদ। কিন্তু কথাটা হচ্ছে কি জানেন, শরীর তো মানবে না। আজকে ধরেন প্রায় 210 রাত চলছে, আর 15টা আছে, কখন যে শেষ হবে। আবার বাংলাদেশ ঢুকবো 1 তারিখে এপ্রিলে, ওখানে 10টা রোজা করে আসবো, তবে প্রোগ্রাম নাই, কিছু সম্মিলন আছে, আইলাদি সম্মিলন আছে। তো বিষয়টা হচ্ছে আমিও মানুষ, আমাকে দেওয়ার চেষ্টা করবেন 10টায়, আগামী বছরের শেষে জালসা করার মতো মানসিকতা চলে যাচ্ছে। তো এখন আমি আপনাদের সামনে দ্বিতীয় আয়াতটা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, এই দেখবেন এই বায়না শেষে যখন উঠবো তো স্বাভাবিক উঠতে পারবো না, চেয়ার ধরে উঠতে হবে, এই হাত পা কাঁপছে। এটা এইভাবে কবরে সবাই গেছে, আমিও যাব, 50 বয়স ক্রস হয়ে গেল, এর জন্য আপনারা দোষী তা না। আর এই যে একটা কথা বলছিলাম, একটু পরে আবার বলবো, প্রসঙ্গটা এসে যাবে। প্রথম যে আয়াতটা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আগে মাপ চেয়েছি আয়াতের তর্জমা করার আগে, কমিটির চরিত্র কেমন হবে মসজিদের এই আয়াতে আছে। যদি বলতে বলেন তো বলবো, নাহলে বলতে পারেন, খুব ভেজাল লেগে যাবে। জি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মসজিদ কমিটির চরিত্র এখানে বর্ণনা করছেন, কিন্তু এই কথাটা বলতে গেলে অনেকের অসুবিধা হয়ে যায়, তো এটাকে এড়িয়ে গেলেই ভালো হয়। বলবেন যে আপনারা কমিটি হতে পারেন নাই বলি বলছেন, করে দিতে তাহলে আর বলছেন না। যাই হোক, মসজিদে একটা হচ্ছে দাতা আর একটা হচ্ছে গৃহীতা। এই যে যারা চেয়ারে বসে আছে টেবিলে, এরা হচ্ছে কমিটি, এরা হচ্ছে গৃহীতা, মানে আপনি দান করবেন, এরা গ্রহণ করবে। তো এখন আমার পকেটে টাকা নাই, এইটাকেই টাকা করছি, আছে 200 টাকা দেনেওয়ালা, জি মাস্টার সাহেবের কাছে নাই টাকা, টাকা না নিয়ে কি বসেছিলেন, একটা টাকা যে কোনো।
আমি আপনাদেরকে উদাহরণটা তাহলে বোঝাতে পারবো আল্লাহ কি বলতে চাইছেন। আগে দাতাদেরকে বলেলি, তারপরে কমিটিকে বলবো, বিরক্ত হবেন না। এটা হলো ইন্ডিয়ান মুদ্রাস্ফীতি 100 টাকা। এবারে আপনি আসছেন দান করতে, এটা আপনার হাত, এটা টেবিল, আমি হলাম মসজিদ সেক্রেটারি, ক্যাশিয়ার, এখানে দেবেন, এটা আল্লাহকে দিয়ে দিলেন। এবার টাকাটা আমি তুলবো, আপনার হাত দিয়ে টাকাটা পড়েছে আর আমার হাত দিয়ে টাকাটা উঠবে, দুইজনকে আল্লাহ কি বলছে, কথাটা বুঝালো? এখন যে দান করছে ওকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াশা ইল্লাল্লাহ। এই পাঁচটা গুণ যদি তোর ভিতরে থাকে তবেই তুই দান কর, আর এই পাঁচটা গুণ যদি তোর ভিতরে না থাকে তোর দান করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগে বিশ্বাস তারপরে জমা, না আগে জমা তারপরে বিশ্বাস? কথাটা বুঝতে পারলাম? আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি হজে চলে যাব, ভাবছি বেঁচে আসবো কিনা মরে যাব, তো টাকাটা রাখবো কার কাছে? ছেলেদেরকে দিচ্ছি না, 4টা বেটাতে ভাগ করে নেব, কিন্তু আমি চাইছি গায়ে কারো কাছে রেখে যাব। দিয়ে আমি ওকে বলে গেলাম আমি যদি না ফিরে আসি লাস্ট আছে ছেলে আমার ছেলেদের হাতে দিয়ে দেবেন আর ফিরে এলে আমাকে দেবেন। তাহলে যার কাছে আমি টাকা রাখবো তার উপরে বিশ্বাসটা আগে, যে তারপরে টাকা দিব, না টাকা দিয়ে দেবো বিশ্বাস করবো? আগে বিশ্বাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে টাকা দেনেওয়ালা, তুই যে টাকা দিতে আসছিস এই স্টেজে কিংবা টেবিলে কমিটির কাছে, আগে তুই বিশ্বাস ঠিক রাখ টাকাটা তুই কাকে দিছিস। মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে যদি তোর ঈমান থাকে তাহলে টাকাটা তুই টেবিলে নামা, আর আল্লাহর উপরে যদি তোর ঈমান না থাকে তোর মতো বেঈমানকে টাকা দিতে হবে না। তোর মতো বেঈমান যদি টাকা দেয় তাহলে মসজিদে ঝগড়া লাগবে, আল্লাহকে অপমান করবে, আর সমাজের ভিতরে ফাটল ধরবি। তিনখানা খারাপি লুকিয়ে আছে তোর টাকাটার ভিতরে। অতএব তুই যদি টাকা দিতে চাস তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করে টাকাটা তুই ফেলে দে। কতদিন মুখ বন্ধ থাকবে তোর? কতদিন মুখ বন্ধ থাকবে তোর? তোর টাকাটা দেওয়ার পর মুখটা কতদিন সিলাই করে দিবে? অতদিন পর্যন্ত বলে ইয়াউমিল আখিরি, কিয়ামত পর্যন্ত তুই মুখকে সিলাই করে দিবি, আর কিয়ামতের মাঠে চিৎকার করে তুই বলবি আল্লাহ আমার টাকা আমাকে দাও, আমি তোমার কাছে জমা রেখেছিলাম। আমার আল্লাহ খুশি খুশি তোকে বদলা দেবে। কিন্তু পৃথিবীর বুকে তুই যেন কাউকে বলে বেড়াবি না। গোপনে দান এটাকে বলা হয়, তবে প্রকাশ্যেও দান করা যায়। দান করার পর যেন নিজের মিজাজ আর মনকে ঠিক রাখতে হবে। ঘটনা শোনায়, হাদিসটা আর পড়ছি না, বুখারীর হাদিস, খালি এমনি শুনিয়ে দিচ্ছি, না অনেক লম্বা হয়ে যাবে। বানি ইসরাইলের একটা লোক নিয়ত করেছে আজকে গোপনে দান করবে। এত গোপনে দান করব, বানি ইসরাইলের নবী ছিল কে? মুসা, নবীকেও জানতে দিব না। ও গোপনে কিছু টাকা আশরাফিকে নিয়ে রাতের আমাবস্যাতে এশার সময় ঘুরছে। লা তাসাদদাকনা বিসাদকাতিন ফাখরাজা বিহি বিসাদকাতিহি ওয়াজাআহা ফি ইয়াদি সারিকে। গোপন একটা যুবকের কোলে চুপ করে টাকাটা ফেলে দিয়ে চাদর ঢাকা নিয়ে কুলকি দিয়ে পালিয়ে গেল। কে দিল বুঝতে পারা গেল না। যুবক ওই টাকাটা নিয়ে গিয়ে দেখছে অনেকগুলি আশরাফি দিয়েছে। তখন সকাল হলো, প্রচার শুরু হয়ে গেল। প্রচার কি শুরু হলো? এই আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামলা সারিকে, আজকে গোপনে কে দান করেছি করবি কর। এলাকার পাকা একটা চোরকে দান করেছে, টাকাটা চোরের হাতে পড়ে গেছে। সকালবেলায় যেখানে 5টা লোক এ খবর শুনেছিস বলে কি, আজকে কালু চোরকে দান করেছে।
এবার যে করেছে সে তো জানে। সে বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ, তোর তোর প্রশংসা, তোর চোরের প্রশংসা, এত গোপনে দান করলাম এই হলো। আচ্ছা ঠিক আছে, আজ কারবার করবো। ও এরকম গোপনে টাকা নিয়ে ঘুরছে, ঘুরতে 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 একটা মেয়েকে দিয়েছে। আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকাল লাইলা তাআলা জানিয়া। যখন সকালবেলা হয়েছে আবার বলছে ওরে মজা লেগে গেছে, গ্রামে মজা চলছে। প্রথম দিন গতকালকে দান করেছে চোরকে, আর আজকে করেছে বেশ্যাকে, রান্ডিকে। কার মধ্যে পাক্কা বেশ্যা মেয়ে। ও তখন মনে মনে ভাবছে এই আল্লাহ, এ কি করলাম, করলাম একটা বেশ্যাকে করলাম, একটা বেশ্যাকে দান করলাম। তোর মনের ভিতরে কি ঢুকে গেল? যা, দুদিনের দান শেষ। আচ্ছা, দান 3 দান। আজকে একবার দেখছি লা তাসাদ্দাকনা বিসাদকাতিন ফাখরাজাবিন বিসাদকি দিফাজা ফিআতিল গানি ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকাল লাইলা তাআলা গানি। একটা মোড়ে 3 মাথাতে একটা বুড়া বসে আছে, তার মধ্যে যৌবন নাই, পাঁচিল তো কে চুরি করতে পারবে না। করে বসে বসে কাছে ওকে মালটা দিয়ে দিয়েছে। এবার মনে ইতমিনান হয়ে গেছে, মনে হয় যেন আজকের দানটা কবুল হয়ে গেল। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকাল লাইলা তাআলা গানি। যখন সকাল হয়েছে সব দিকে ওইরকম কথা বাজছে, চলবে চল, মজা লেগেছে। প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে রান্ডিকে, আর তৃতীয় দিন দিয়েছে এলাকার মধ্যে সেরা বড় লোক বকিল হাড়কিপটেকে। লাগলো কানতে, সেই বুখারীর হাদিস। ও কানছে, এই আল্লাহ মাবুদ গো, আমার দানগুলো তুমি কেন কবুল করছো না? আমি কি গুনাহ করলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাবুতিয়া কিল্লালাহু শব্দটা এমন আছে, আল্লাহ তার কাছে কিভাবে শব্দ পাঠিয়েছেন আল্লাহই জানে। তাকে আল্লাহ বলছেন, রে আমার গোলাম, তোর দানের ভিতরে এতটাই ইখলাস ছিল, তোর দানের ভিতরে তোর দিলটা এত দামি ছিল, আমি ওই তোর দামি ইখলাসের কারণে দানটাকে 2টা কাজে লাগিয়ে দিয়েছি। একটা হলো তোর দান কবুল হয়ে গেছে, আর আমি 3 জনকে হেদায়েত দিয়েছি। ওটা হোমিওপ্যাথিক ওষুধের মতো কাজ হয়ে গেছে। রে বান্দা, তুই কি জানিস ওই টাকাটা যখন চোরটা পেয়েছে রাত্রিতে কাঁদছে আর বলছে, মাবুদ আমি চুরি ছাড়া রুজি রুটি জানি না, আমি ভেবেছিলাম তোমার দরবারে আমার জায়গা নাই, কিন্তু আজকে ভেবে দেখছি আমার মতো চোরকে তুমি বিনা মেহনতে যখন খাবার দিতে পারো, আর জীবনে চুরি করব না। সে তওবা করেছে। ওই বেশ্যা মেয়েটা গভীর রাত্রিতে উঠে কাঁদছে আর ডুকরে বলছে, পৃথিবীর লুচ্চা ছাড়া আমাকে কেউ চেনে না, ভালো মানুষরা আমাকে জানে না। আমি ভেবেছিলাম মাবুদ আপনি হলেন পাক, আপনার দরবারে আমার জায়গা নাই, কিন্তু আজকে আমি ভেবে দেখছি আপনার মতো মাবুদের দরবারে আমার জায়গা রয়েছে। অতএব আর জীবনে বেশ্যাগিরি করব না, তওবা করে নিলাম। বড়লোক বকিলটা তওবা করে বলছে, আমি বকিল ছিলাম, ওষুধ জাকাত ফিতরা দিইনি, তাই পরের মাল আমার ঘরে তুমি ভরে দিয়েছো, আল্লাহ আর বকিল থাকবো না। এই জন্য 3 জনকে আমি হেদায়েত দিলাম, তোর দানকে কবুল করলাম। অতএব আমার আল্লাহ দাতাকে বলছে, হে গোপালপুর এলাকার লোক, তুমি টাকাটা যখন দিতে আসছো টেবিলে, প্রথমে আমাকে বিশ্বাস করো, টাকাটা আমাকে দাও। এই টাকাটা আমি চোরকে, লম্পটকে, ডাকাতকে, বেঈমানকে দিতে পারি। কমিটি খেয়ে নেবে, জুয়া খেলবে, উড়ে যাবে, তোমার কোনো চিন্তা নাই। টেবিলে যখনই পড়ে যাবে তোমার আমলনামাতে টাকাটা ঢুকে যাবে, এরপরে আর তোমার চিন্তা করার দরকার নাই টাকাটা কোথা গেল, কি গেল। কতদিন তুমি মুখকে বেঁধে রাখবে? বলি ইয়াউমিল আখিরে, আখিরাত পর্যন্ত তুমি নিজের জবানকে কন্ট্রোল করে নাও। খবরদার কিয়ামতের দিনে তোমার টাকাটা আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব। জি ভাই, যারা আল্লাহকে বিশ্বাস করে দান করে না তারা কি ক্ষতি করে জানেন? সমাজকে 2 ভাগ করে। ওরাই সামনে আসবে না, টাকা গুনবে না, মসজিদের দায়িত্ব নেবে না, ওই দূরে থেকে বসে বসে জালসা শুনবে। আর আমার আগে যে মৌলানা সাহেব কালেকশন করছে, ওর 2 মুখ দিয়ে থুতু উড়ে গেল, কষ্ট করে কলজি চলে গেল। দোষ ওনার নাই, আল্লাহর কসম ওনাকে আমি দোষ দিব না, আর কমিটিকেও দোষ দিব না। কেন? মানুষের নিচার হয়ে গেছে যে ওর নামটা বলতে হবে। কেন বলবে? কেন বলবে? আপনি যাকে দিচ্ছেন সে আপনার নাম জানে কিনা বলে। সে যদি জানে তাহলে ভেজাল মুক্ত হয়ে আছে। আজকে উনি বাধ্য হলেন তাড়াতাড়ি করে বলতে গিয়ে কোনোটাই দোয়া হলো না, অমুক দিল, অমুক পাঠালো, এই করে বললেন। আমি ওনাকে দোষ দিচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে ওনাকে ওই লিস্ট করা বাদ দিয়ে যদি
দুটো সহি হাদিস শুনতেন ওনার কাছে, বা একটা কোরআনের আয়াতের তর্জমা শুনতেন। উনি একটা আলিম, আমি বলছি না যে বিরাট বক্তা, নাউজুবিল্লাহ, তারপরেও আমার ওস্তাদ। তো উনি যদি একটা কোরআনের আয়াত বলবো আল্লাহু আহাদ, বলো ওই আল্লাহ এক, এইটুকু যদি আপনাদেরকে বলতো তো লাভ হতো। ওই লিস্ট গুলো বসে বসে শুনলেন, কি লাভ পেলেন সমাজ আমাকে বলেন? দোষ ওনার দিব না, আল্লাহর কসম। উনি আমার ওস্তাদ, ওনার জুতো আমার মাথা বাড়াবে। আপনারা কি লাভ পেলেন? 40 মিনিট ধরে আমি ঘড়ি দেখেছি, ওই রং থেকে যে চলছে, কি লাভ পেয়েছেন? এই জন্য ইনি মৌলানা সাহেব বলে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওইটা পেলেন, ওইটা পেলেন। আমিও আমিন বললাম পিছন থেকে বসে, হ্যাঁ এইটা পেল। সমাজ অনেক খারাপ হয়ে গেছে। এর জন্য আল্লাহ বলছে তোর আখিরাত তোর দিমা। এবার ওইখান থেকে বসে বসে শুনছে, আর এখানে টাকা এতগুলো জড়ো হয়ে গেছে, এমনি করে পিট 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 করতে গেলে জলসা শেষ হওয়ার আগে বাড়ি চলে গেল। 3 দিন পর সকালে উঠে ও যেমন বদমাস, ওর মতো খাবিস কটা গায়ে বদমাস আছে। ওর বন্ধুকে ডেকে বলছে, সেলিম রে আয় চা করে দে। চায়ের দোকানে বলছে, গত 40 দিন কালেকশন কেমন হলো, তোর মন কি বলছে? 12 লাখ তো হবেই, টাকা উঁচু হয়েছিল। আমিও ওই 12টারই মনে করছি, ও যেমন খাবিস বন্ধুটাও খাবিস। আর কমিটি, বক্তা, লাইট, মাইক, সাউন্ড, প্যান্ডেল মিটিয়ে মাত্র 36,375 টাকা পেয়েছে। আর ওদের মাথায় কত ঢুকেছে? আর 10 টাকা নোট খালি, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে, হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 কুড়ি চা দিয়ে কমিটি ওই টাকাটা পেল। এরপরে হার্ডওয়ার্সের দোকানে ধার করে ঋণ করে মসজিদে কিছু কাজ করলো। তখন ওর বন্ধু বলছে, কাজ হবে কি করে? কোরআন থেকে তাফসীর করছি, আপনাদেরকে হাসাইনি। তখন ওকে বলবে জুমার দিনে বলিস তো, তারপরে দেখছি সারা। এবার জুমার নামাজ পড়ছি, ইমাম সাহেব ও আর কি করে জানবে যে এত বড় খবিস ঢুকেছে মসজিদে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উজু জানে না, কোন রকম মুখ ধুয়ে একবার পেছন কাতারে পূর্ব দিকে ডান দিকের কোণে বসে যায়। এরই মাঝে দুজন বলছে, ঠিকই বলেছিস। আপনারা বুঝতে পারলেন, ওরা বুঝে নিল। তার মানে এবার ঝগড়া লাগিয়ে দিলে। সেই টাকা কি হলো? হিসাব দেবে সালা। আল্লাহ বলছে, যাদের আখিরাতের জ্ঞান থাকে না, তারা যখন মসজিদে দান করে তো সমাজকে দুর্ভাগ করে। কথা ঠিক না বল? আরে বলেন ঠিক না বল? শুধু এই দলে আল্লাহকে অপমান করে কিছু লোক আছে। হাজি ভাই আপনারা বলেন, আমাকে আগিয়ে আনতে গেছেন কোথা? জঙ্গিপুর। কথার কথা বলছি, আগিয়ে আনতে গেছেন মোটর সাইকেল নিয়ে, মাস্টার সাইকেল। জঙ্গিপুরে আমাকে যখনই দেখে যায়, আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বক্তা, বুকে জড়িয়ে ধরছে। না মনে মনে লোক তো খুব ভালো, এত প্যার মহব্বত করছে, তাহলে মনে হয় জালসায় গেলে কি না করবে? দুটো মিষ্টি খান, না খান, না খান, না খান। বড় বড় দুটো রাজভোগ ভরে দিল। এরপরে গাড়িতে উঠি আসছে, আস্তে আস্তে খালি রাস্তায় লোকের সঙ্গে দেখা যাবে। এটা আমাদের প্রধান বক্তা, ইনশাআল্লাহ চলেন, চলে আসবেন, ভালো বায়ন হবে। দুটোর মিষ্টি খেয়েছে। তারপরে আবার মসজিদের কাছে এসে বলে, রে বিছানে বিছানে হলো রে, কার ঘরে রাখবি রে? দুটো মিষ্টি খাই নিয়ে এলাম, ইনশাআল্লাহ ভালো মিষ্টি খেয়ে। আচ্ছা, এটা যদি 4 বার বলে বমি করতে মন যাবে না? আর হ্যাঁ, কোন লোক রে ভাই তুই মিষ্টি খেয়েছিস তাই 4 বার বলে বেড়ানো? কিছু লোক আছে মসজিদে 5 কুইন্টাল রড দিয়ে দিল, 50 টাকা সিমেন্ট দিয়েছে। আর আমি বক্তা এসেছি জলসা করতে, আমার রুমে ঢুকে বলবে, হুজুর মসজিদটা কেমন লাগলো? 50 টাকা সিমেন্ট আমি দিয়েছি। আল্লাহকে কেমন লজ্জা লাগবে বলেন? যদি ঘন ঘন কেউ বলে বিয়া এসে বেড়াতে, মসজিদটা ভাই বানানো হলো, খালি 50 টাকা সিমেন্ট আমি দিয়ে দিয়েছি, ওর চোপার বন্ধ নাই। আল্লাহ বলছে ওটাকে বন্ধ কর, কিয়ামতের মাঠে তুই নিবি রে। এর জন্য মসজিদে দান করার ব্যাপারে 5টা শর্ত আছে। 1 নম্বর হলো তোকে আল্লাহর উপরে ঈমান থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান থাকতে হবে। 3 নম্বর হচ্ছে তোকে সালাত পড়নে ওয়ালা হতে হবে। বেনামাজি কারাহিয়াত আছে, আমি ফতোয়া দিচ্ছি না। বেনামাজি তুমি কেন মসজিদ বানাবে? তুমি ভেবে দেখো, গ্রামে অনেক লোক এমন আছে নিজের
নামাজ পড়ে না, আর 400 প্যাকেট সিমেন্ট দিয়ে দেবে মসজিদ বানিয়ে এলে। এদের ব্যাপারে কি বলছে? এরা ইসলামকে খেলতামাশা ভেবেছে। আপনাদের দিকে হাটে ওই দুই দিকে বাঁশ বেঁধে দিয়ে একটা দড়ি দিয়ে ওর উপরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো হেঁটে বেড়ায় না, ছেলে মেয়েগুলো দেখেছেন? আপনাদের মাস্টার সাহেব ওই খেলা দেখছেন দুপুরে হাটে, আর 50 টাকা দিয়ে দিয়ে চলে। আর আমি হাতটা ধরেছি, টাকা দিলেন, ভালো লাগলো ভাই খেলাটা, ভালো ভালো। আর একবার জিজ্ঞেস করছি, ভালো? তাহলে উঠেন। ভালো তো উঠেন, ভালো কাজটা সবাই কি করতে হয়? যাবে ঠ্যাং ভাঙ না, তাহলে ভালো কি করতে? ওর নাম খেল। খেল টাকা দিয়ে করানো হয়, নিজে করবো না। খেল কি করা হয়? টাকা দিয়ে। কিছু লোক আছে দিন ইসলামের নামাজটাকে খেলতামাশা ভেবে নিয়েছে। ওরা বলছে টাকা দিচ্ছি মসজিদ, তোরা চালিয়ে যা, আমরা যাব না। এদের টাকা আছে, পয়সা আছে, সুদ খায়, বেঈমানি করে, বাটপাড়ি করে, চুরি করে, জুয়া খেলে, আর হারাম খেয়ে পেট ভরে নিয়েছে। আর যখনই মসজিদওয়ালা যাবে 20 কুইন্টাল রড দিয়ে দিল, ছাদটা দিয়ে দিল গোটাটাই, কিন্তু নিজে মসজিদ ঢুকবে না। এর জন্য আল্লাহ শর্ত করেছে, হে দান করনে ওয়ালা ও আকামাস সালাতা, তুই নামাজ পড়নে ওয়ালা হয়ে যা। ও আতা যাকাতা, যদি মাল বেশি হয় আর যাকাত না দেয়, তার মালটা হলো নাপাক। এই নাপাক মালটা কেমন করে তুমি লাগাবে? এর জন্য আল্লাহ বলছেন ও আতা যাকাতা, তুমি যাকাত দেনে ওয়ালা হয়ে যাও। আর শেষ নম্বরে বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ বানাতে গেলে অনেক রকম ঘাত প্রতিঘাত আসবে রে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিও না, করিও না, করিও না। এই 5টা হলো মসজিদ বানানো দান করনেওয়ালাদের। এবার কমিটিকে বলি, মনে করলেন আমি কমিটির সেক্রেটারি, এই টাকাটা যে টেবিলে পড়ে আছে, এখন টাকাটা জনসাধারণের নয়, এই টাকাটা হাজি গাজী মাওলানা মুফতি শ্রোতার কারো নয়, এখন এই টাকাটার মালিক হলো আল্লাহ, আর আমি হলাম মসজিদ কমিটি, আমি হলাম সেক্রেটারি। এবার টাকাটা হাত দিতে যেছে, আল্লাহ বলছে দাঁড়িয়ে যা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আমার মসজিদের দায়িত্বই নেবে মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে যার ঈমান আছে।